কখনো কি ভেবেছেন আপনার জীবন অন্যরকম হতে পারত? আপনি যদি চান তবে নিজেই আপনি আপনার বস হতে পারেন। আপনার কারোর আন্ডারে চাকরি করতে হতো না, কারোর ধমক খাওয়া লাগতো না, কারোর বকা খাওয়া লাগতো না। আপনি নিজের মতো কাজ করতেন, নিজে স্বাধীনভাবে কাজ করতেন। আপনার কারোর আন্ডারে যেতে প্রয়োজন হতো না এবং কি অন্য কারোর পায়ের নিচে থাকার প্রয়োজন হতো না। আপনি চাইলে মাসে একটা সীমিত বেতন আমার থাকতে হতো না। আপনি চাইলে নিজের স্কিল ডেভেলপ করে মাসে হাজার হাজার ডলার ইনকাম করতে পারেন, হাজার হাজার টাকা ইনকাম করতে পারতেন। হ্যাঁ, আমি কথা বলছি ফ্রিল্যান্সিং এর ব্যাপারটা। ফ্রিল্যান্সিং সম্পর্কে আমরা অনেকে অনেক ধরনের ধারণা মনে করি। অনেকে মনে করে ফ্রিল্যান্সিং ইজ এ স্ক্যাম, অনেকে মনে করে ফ্রিল্যান্সিং হলো প্রতারণা, অনেকে মনে করে ফ্রিল্যান্সিং করে আসলে কোটি কোটি টাকা ইনকাম করা যায়। আসলে অনেকে মনে করে যে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আমি আমার ক্যারিয়ারটা তৈরি করবো। আসলে ফ্রিল্যান্সিং যদি ফ্রড হতো তবে পৃথিবীর মধ্যে কিন্তু এত মানুষ ফ্রিল্যান্সিং করতো না। হ্যাঁ, ফ্রিল্যান্সিং নামে প্রতারণা হয়, ফ্রিল্যান্সিং নামে ধোঁকাবাজি হয়, তবে কিন্তু সবাই ফ্রিল্যান্সিং নামে ধোঁকাবাজি করে না। অনেকে করে, যারা করে তারা তো করে, আর যারা করে না তারা তো করে না। ফ্রিল্যান্সিং আসলে একটা মানুষের জন্য কত ইম্পর্টেন্ট একটা ফ্রিল্যান্সারের বোঝে। এবং কি আপনারা যদি আপওয়ার্ক, ফাইবার এবং ফ্রিল্যান্সার.com এ চলে যান তবে সেখানে দেখবেন প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষ কিন্তু ফাইবার, আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সার.com থেকে কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করছে। ঘরে বসে কিন্তু একটা ল্যাপটপের মাধ্যমে কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করছে। হ্যাঁ, ল্যাপটপ থাকলে যে আপনি ফ্রিল্যান্সার হতে পারবেন বিষয়টা কিন্তু এমন নয়। আপনার কাছে ল্যাপটপ আছে তাই বলে আপনি যে অনেক বড় ফ্রিল্যান্সার হবেন বিষয়টা কিন্তু এমন নয়। আপনার কাছে নেট কানেকশন আছে, আপনি যে অনেক বড় একজন ফ্রিল্যান্সার হবেন বিষয়টা কিন্তু এমন নয়। কিন্তু আপনার ল্যাপটপ, নেট এগুলো থাকা অবশ্যই প্রয়োজন। এবং আপনি যদি ফ্রিল্যান্সিং করতে পারেন তবে আপনার ক্যারিয়ার যে ভালো হবে এই নিশ্চয়তা অনেক পার্সেন্ট বেশি হয়েছে যদি আপনি প্রতারকের হাতে না পড়েন। আমার বন্ধু রিয়াদের কথা বলি, সে মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান ছিল এবং কি তার লেখাপড়া বেশিটা ভালো ছিল না, তার রেজাল্ট অত ভালো ছিল না। সে ইন্টারমিডিয়েট পরীক্ষা করে 2023 সালের শেষের দিকে 2024 সালের শুরুতে এসে, শুরু বলতে গেলে কয়েক মাস আগে, অর্থাৎ 2023 সালে নভেম্বর বা অক্টোবর মাসে কত ঘটনা হবে, তখন সে আমার কাছে আসলো। সে তখন একটা সাধারণ একটা চাকরি করতো নিম্ন বেতনের 12-13 হাজার টাকার মতো বেতনের একটা চাকরি করতো, স্যালারি করতো। তো সে আমার কাছে আসলো একদিন মন খারাপ অবস্থায়। আমি তাকে জিজ্ঞেস করলাম মন খারাপ কেন? সে বললো আজকে অফিসের বস বলেছে। তখন সে আমাকে বললো যে ভাই আমাকে একটু ফ্রিল্যান্সিং শিখাবে, তুই ফ্রিল্যান্সিং করিস, আমাকে একটু ফ্রিল্যান্সিং শিখাবি। আমি তাকে ফ্রিল্যান্সিং করাই এবং কি সে আমার কাছে ফ্রিল্যান্সিং করে কিন্তু আজকে বর্তমানে কিন্তু সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। সে তার আগের চাকরিটা ছেড়ে দিয়েছে এবং তার আন্ডারে বর্তমানে 5 জন মানুষ রয়েছে যে তার আন্ডারে থেকে কিন্তু কাজ করে। সে আজ নিজে লক্ষ টাকা ইনকাম করছে না, বরং গত 1.5 বছরের মধ্যে ফ্রিল্যান্সিং তাকে এমন একটা সেক্টরে নিয়ে গেছে, এমন একটা অবস্থায় নিয়ে গেছে যে আজকে তার আন্ডারে 5 জন মানুষ নির্ভর করছে এবং তার কাছ থেকে বেতন নেয় আমার সে বন্ধুটা। প্রথমে তার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কিন্তু এত সহজ ছিল না। প্রথমে অনেক বেশি ঝড় হয়েছে, অনেক ঝাপটা হয়েছে, অনেক কষ্ট করেছে, অনেক ধৈর্য ধরেছে। অবশেষে দেন সে আজকে একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার এবং কি আমার মাধ্যমে সে একজন ফ্রিল্যান্সার হয়েছে। এটা আজকে বলতে আমার কোনো লজ্জাবোধ নেই এবং সে আজকে বলতে গেলে, সত্যি বলতে গেলে আমার থেকে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ভালো টাকা ইনকাম করছে। কেননা আমি ফ্রিল্যান্সিং এর মতো ভালোভাবে সময় দিতে পারি না। এর কারণে ভালো ইনকাম হতো কিন্তু এখন ফ্রিল্যান্সিং মতো ভালোভাবে সময় দিতে পারি না। নিজের অনেকগুলো ইনস্টিটিউট রয়েছে, নিজের ইউটিউবিং কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, নিজে আমার ইউটিউবের মধ্যে 7টা মতো চ্যানেল রয়েছে। সেই 7টা চ্যানেলকে আমার মেকআপ করতে হয়, ব্যাকআপ দিতে হয়। পাশাপাশি আমার ফ্রিল্যান্সিংয়ে রয়েছে আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার.com অ্যাকাউন্ট রয়েছে, সেগুলো আমার পরিচালনা করতে হয়, যার কারণে ওই দিকে এত বেশি আমি ফোকাস দিতে পারি না। কিন্তু সে একটা দিকে লক্ষ্য রেখেছে এবং সে একটা দিকে লক্ষ্য রেখে সে কিন্তু আজকে অনেক টাকা ইনকাম করছে। তার এই গল্পটা দেখার পরে আজকে জুম্মার দিন এবং কি সে যখন আমাকে ফোন দিয়ে কথাটা বলেছে, তার এই ঘটনাটাই কিন্তু আমাকে এই ভিডিওটা করতে অনুপ্রাণিত করেছে। তাই আপনারা যদি ফ্রিল্যান্সিং করতে পারেন তবে কিন্তু আপনার ভবিষ্যতেও যদি ফ্রিল্যান্সিং ভালোভাবে করতে পারেন, যদি ধৈর্য রাখতে পারেন, ফ্রিল্যান্সিং এমন না আলাদিনের জিরাগের মতো না যে আপনি বসবেন আর জিন বেরিয়ে এসে বলবে কি হুকুম আমার আঁকা, এমন কিছু বলবেন না। আপনি বলতেন যে আমাকে কোটিপতি বানিয়ে দাও, এমন কোনো কিছু হবে না। ফ্রিল্যান্সিং হলো ধৈর্য একটা বিষয়। আপনাকে ধৈর্য ধরতে হবে, ভালোভাবে থাকতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। দেন আপনার যদি কষ্ট পরিশ্রম যদি সার্থক হয় তবে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং থেকে অনেক ভালো টাকা ইনকাম করতে পারবেন। যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান অবশ্যই আপনাকে একটা ভালো স্কিল শিখতে হবে। কোন কোন স্কিল? আপনি চাইলে ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন, গ্রাফিক ডিজাইন শিখতে পারেন, ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারেন, এআই মেশিন লার্নিং শিখতে পারেন। এছাড়াও অনেক ধরনের কাজ রয়েছে, সেই কাজগুলো স্কিলগুলো আপনি শিখতে পারবেন। কোন কোন স্কিল সম্পর্কে আমার কিন্তু ভিডিওর মধ্যে, আমার চ্যানেলের মধ্যে কিন্তু স্কিল রিলেটেড অনেক ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেখানে চলে যেতে পারেন। আপনারা সরাসরি আমার ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে
ফ্রিল্যান্সিং নামক একটা প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টের মধ্যে কিন্তু ফ্রিল্যান্সিং অনেক ভিডিও রয়েছে, আপনারা সেই ভিডিওগুলো কিন্তু দেখতে পারেন। সেই ভিডিওটা দেখে যে স্কিলটা আপনার পছন্দ সেই স্কিলটা কিন্তু আপনি শিখতে পারেন। অথবা আমার নিজেরই কিন্তু একটা কোর্স রয়েছে, ডিজিটাল মার্কেটিং এর কোর্স, আপনারা চাইলে ডিজিটাল মার্কেটিং কোর্স আমাদের কাছে শিখতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য সরাসরি আপনার মোবাইল ফোনটার মাধ্যমে ফেসবুকটা ওপেন করে সরাসরি এমটি টার্মিস থেকে সার্চ করে তখন আইডিয়া পেয়ে যাবেন, যেটা হলো মানে আইডিয়া স্ক্রিনে দেখানো হচ্ছে। এই আইডি থেকে জাস্ট আমাকে একটা সিম্পল মেসেজ করলে আমরা আপনার মেসেজটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা সেখান থেকে ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং শিখতে গেলে কী কী বিষয় জানার প্রয়োজন, কী কী বিষয় বিস্তারিত কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন? ফ্রিল্যান্সিং শুরু করার জন্য প্রথমে আপনার একটা স্কিল শিখতে হবে, যে স্কিলটা আপনারা শিখতে চান এবং যে স্কিলটার সাহায্যে আপনি ফ্রিল্যান্সিং করতে চান সেই স্কিলটা আপনার শিখতে হবে। নাম্বার 2, আপনার অবশ্যই একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। নাম্বার 3, যে সমস্ত মার্কেট প্লেস রয়েছে যেমন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com সহ আরও যে সমস্ত মার্কেট প্লেস রয়েছে সেই সমস্ত মার্কেট প্লেসের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। নাম্বার 4, প্রোফাইল অপটিমাইজ করতে হবে। নাম্বার 5, অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, পরিশ্রম করতে হবে। এবং কি নাম্বার 6, ছোট বাজেটে কাজ দিয়ে আপনার কাজ শুরু করতে হবে। এবং কি সবথেকে মেন কথা হলো অ্যাক্টিভ আর অ্যাক্টিভ, আপনাকে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থেকে আপনাকে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আপনার তৈরি করতে হবে এবং আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। আমি ভিডিওর মধ্যে অনেক সময় আমাদের ভিডিওর মধ্যে আমি প্রায় সময় একটা কথা বলছি, ধৈর্য ধরতে হবে। কারণ আমি একটা বন্ধুর কথা বলি যে আপনার কেন ছোট বাজেটে ক্লায়েন্ট ধরতে হবে বা ছোট বাজেটে অর্ডার করতে হবে। কারণ আমার একটা বন্ধু রয়েছে, সে প্রথমে $5 সাহায্যে কিন্তু একটা কাজ ধরেছিল। এমনকি 2 বছরের মধ্যে সে আজকে প্রত্যেক মাসে প্রায় $1000 ইনকাম করে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। তো সে কিন্তু তার জার্নিটা শুরু হয়েছিল কিন্তু $5, কিন্তু আজকে যে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে প্রতি মাসে $1000 ইনকাম করে। সেহেতু অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে, ছোট বাজেটে কাজ করতে হবে। যদি আপনি স্বাধীনতা এবং কি সফলতা চান তবে আজই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনার ক্যারিয়ার শুরু করুন। তো এই ছিল তোমার আজকে ভিডিও পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বন্ধুদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। দেখার পরবর্তী কোনো ভিডিও হতে তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং ফ্রিল্যান্সিং এর মাধ্যমে যদি আপনার ক্যারিয়ার করতে চান এবং ডিজিটাল মার্কেটিং শিখতে চান তবে আবারও বলছি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। যোগাযোগ করে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনার ক্যারিয়ার তৈরি করুন। তো দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।